আপনি হয়তো সবেমাত্র একটি বিষাক্ত সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন, অথবা আপনি বর্তমানে বিভ্রান্তির মধ্যে ঘুরপাক খাচ্ছেন, এমন একজন সঙ্গীকে বোঝার চেষ্টা করছেন যিনি সম্পূর্ণ অপ্রত্যাশিত। কয়েক মাস পর আপনি পিছনে ফিরে তাকান এবং বুঝতে পারেন যে সতর্ক সংকেতগুলো ধীর গতিতে আপনার দিকে হাত নাড়ছিল, কিন্তু সেই মুহূর্তে আপনি কিছুই দেখতে পাননি। আপনার মস্তিষ্ক লক্ষ্য করে যে কিছু একটা ঠিক নেই, কিন্তু আপনার হৃদয়ের সাথে সাথে তাদের রক্ষার্থে ঝাঁপিয়ে পড়ে। আপনাকে বোঝায় যে তাদের হয়তো ভুল বোঝা হচ্ছে, অথবা অন্য কেউ তাদের বুঝতে পারে না। সেই সতর্ক সংকেতগুলোকে উপেক্ষা করার মানে এই নয় যে আপনি বুদ্ধিমান নন। এটি ঘটে কারণ কামনার বশবর্তী হয়ে আপনার মস্তিষ্ক আক্ষরিক অর্থেই রাসায়নিকভাবে হাইজ্যাক হয়ে যায়। এই আবেগীয় অন্ধত্ব বোঝার জন্য আমাদের ঠিক সেই স্নায়বিক প্রক্রিয়ার দিকে তাকাতে হবে যা তীব্র শারীরিক আকর্ষণের মুহূর্তটিকে ট্রিগার করে। নতুন কারো সাথে দেখা হওয়ার একদম প্রথম পর্যায়ে আপনি যে তীব্র উচ্ছ্বসিত অনুভূতি পান, সেটির কথা চিন্তা করুন। আপনি যা অনুভব করছেন তা হলো আপনার মস্তিষ্কের রিওয়ার্ড সিস্টেম ডোপামিনে প্লাবিত হচ্ছে, যার সাথে সাথে এই নতুন ব্যক্তিটিকে একটি উচ্চ মূল্যের লক্ষ্য হিসেবে চিহ্নিত করছে। এটি ঠিক সেই একই রাসায়নিক প্রতিক্রিয়া যা আপনি কোনো প্রতিযোগিতামূলক ভিডিও গেমে জিতলে অথবা আপনার প্রিয় খাবারের প্রথম কামড় নিলে অনুভব করেন। একবার সেই ব্যক্তিটি একটি বিশাল পুরস্কার হিসেবে লেবেল হয়ে গেলে আপনার মস্তিষ্ক তাদের ধরে রাখতে অচ্ছন্দ হয়ে যায়। এটি করার জন্য মস্তিষ্ক সক্রিয়ভাবে এমন যে কোনো ইনকামিং ডেটাকে ফিল্টার করে এবং আটকে দেয়, যা এই সংযোগের জন্য হুমকিস্বরূপ। এটি আক্ষরিক অর্থেই কগনিটিভ টানেল ভিশন তৈরি করে। সেই স্পষ্ট রেড ফ্ল্যাগগুলোকে নীরবে যৌক্তিক বলে প্রমাণিত করা হয় না, বরং আপনার সচেতন চিন্তার কাছে তারা কার্যত অদৃশ্য হয়ে যায়। আপনি সচেতনভাবে তাদের খারাপ আচরণ উপেক্ষা করা বেছে নিচ্ছেন না। আপনার নিউরোকেমিস্ট্রি আপনার উপলব্ধি পরিবর্তন করে তা আপনার কাছ থেকে লুকিয়ে রাখছে। সুতরাং যদি ডোপামিন খারাপ জিনিসগুলোর প্রতি অন্ধত্ব সৃষ্টি করে, তাহলে কোন জিনিসটি আমাদেরকে এমন ইতিবাচক গুণাবলী উদ্ভাবন করতে বাধ্য করে যার আসলে কোনো অস্তিত্বই নেই? মনোবিজ্ঞানীরা একে হ্যালো এফেক্ট বলে থাকেন। যেহেতু আমরা কাউকে শারীরিকভাবে আকর্ষণীয় বলে মনে করি, আমাদের মস্তিষ্ক স্বয়ংক্রিয়ভাবে ধরে নেয় যে তাদের অন্যান্য দুর্দান্ত গুণাবলীও রয়েছে। আমরা অবচেতনভাবে ধরে নিই যে একজন আকর্ষণীয় এবং রহস্যময় ব্যক্তি অবশ্যই দয়ালু, অত্যন্ত বুদ্ধিমান এবং সম্পূর্ণ বিশ্বস্ত হবেন। সম্পূর্ণ বানোয়াট এই গুণাবলী ব্যবহার করে আপনার মস্তিষ্ক সাথে সাথে একটি কাল্পনিক আদর্শ ভবিষ্যৎ লেখার কাজে লেগে পড়ে। যখন কোনো অনস্বীকার্য রেড ফ্ল্যাগ শেষ পর্যন্ত আপনার ডোপামিন ফিল্টার পেরিয়ে যায়, তখন মস্তিষ্ক ন্যারেটিভ প্রোটেকশন মোডে চলে যায়। এটি তাৎক্ষণিকভাবে তাদের খারাপ আচরণকে খারাপ সময় বা একটি সাধারণ ভুল বোঝাবুঝি হিসেবে পুনরায় লেবেল করে, যাতে এই ফ্যান্টাসিটি টিকে থাকতে পারে। আপনার মস্তিষ্ক একজন মরিয়া চিত্রনাটককারের মতো কাজ করছে, যে শুধুমাত্র একটি বানানো সিনেম্যাটিক প্রেমের গল্প রক্ষা করার জন্য আসল সত্যকে ধ্বংস করতেও ইচ্ছুক। এটাই সরাসরি ব্যাখ্যা করে কেন নাটকীয় বিশৃঙ্খল সম্পর্কের গতিশীলতা এত আকর্ষণীয় মনে হতে পারে। এটি স্কারসিটি এফেক্ট বা অভাবজনিত প্রভাব নামে পরিচিত একটি মনস্তাত্ত্বিক ট্রিগারের কারণে হয়ে থাকে। কোনো সঙ্গী যদি মানসিকভাবে দূরে থাকে বা চরমভাবে অসামঞ্জস্যপূর্ণ হয়, তবে তাদের স্নেহকে বিরল বলে মনে হয়। এই অপ্রত্যাশিত আচরণ আপনার মস্তিষ্ককে কৃত্রিমভাবে তাদের মূল্য বাড়িয়ে তুলতে বাধ্য করে, ফলে তাদের এমন এক পুরস্কারের মতো মনে হয় যার পিছনে আপনাকে ছুটতে হবে। আমরা প্রায়শই সেই তাড়া করার তীব্র উদ্বেগ এবং উত্তেজনাকে প্রকৃত রসায়ন বলে ভুল করি, কিন্তু আসল রোম্যান্টিক সামঞ্জস্যতা দেখতে এবং অনুভব করতে একটি শান্ত স্থিতিশীল সংযোগের মতো মনে হয়। ক্রমাগত ক্লান্তি এবং নাটকীয়তাকে সত্যিকারের ভালোবাসা ভেবে ভুল করার মানে হল আপনি অপ্রত্যাশিত আচরণের প্রতি মনস্তাত্ত্বিক আসক্তির সাথে মোকাবিলা করছেন। প্রশ্ন হল, আঘাত পাওয়ার আগেই আপনি কিভাবে সফলভাবে এই রাসায়নিক ঘোর ভাঙবেন? প্রথমত, আপনার বন্ধুদের কথা শুনুন। যেহেতু তাদের মস্তিষ্ক ডোপামিনে প্লাবিত নয়, তাই তাদের একটি বড় অবজেক্টিভ উপযোগিতা রয়েছে। কোনো কগনিটিভ ফিল্টার পথে বাধা হয়ে না দাঁড়ানোয় তারা সহজেই রেড ফ্ল্যাগগুলি চিহ্নিত করতে পারে। দ্বিতীয়ত, আপনার অন্তর্দৃষ্টিকে বিশ্বাস করুন। আপনার অবচেতন মন সূক্ষ্ম আচরণগত প্রতিনিদর্শনগুলো চিনতে দুর্দান্ত কাজ করে। প্রায়শই আপনার লৌকিক চিন্তাগুলো বুঝে ওঠার অনেক আগেই সে বিপদ শনাক্ত করতে পারে। কামনা নিজেই সম্পূর্ণ স্বাভাবিক স্বাস্থ্যকর একটি মানবিক অভিজ্ঞতা, কিন্তু এটি একটি বিপজ্জনক মানসিক ফাঁদ তৈরি করে যখন শারীরিক আকর্ষণ ধারাবাহিকভাবে বিশ্বাস গড়ার ধীর প্রয়োজনীয় কাজটিকে দ্রুত ছাড়িয়ে যায়। এক ধাপ পিছিয়ে যান এবং মূল্যায়ন করুন যে আপনার সম্পর্ক বিশৃঙ্খল রসায়নের উপর নির্ভরশীল নাকি প্রকৃত বিশ্বাসের উপর।